হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিপি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, তা হলো টিপির হরিজন্টাল সমস্যা। তবে চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আবারও ফিরে আসলাম ভিডিওতে। আপনারা দেখতে পারতেছেন আমরা এখন টিভি সার্কিটটা খুলে নিয়েছি। তা আমরা এখন মাপ দেব। দেখেন এখানে আমরা 10 ohms দিয়ে নিয়েছি। আমরা আউটপুটটা আগে মাপ দিচ্ছি, তার কারণ যেহেতু লাইট আসে না সেহেতু আগে দেখতে হবে আমাদের আউটপুটটা কাটা আছে কিনা। দেখেন আমাদের আউটপুটটা ঠিকঠাক মতো আছে। কারণ আউটপুটটা আমরা দেখেন যখন নেগেটিভটা মাদার পিনে ধরেছি তখন দেখেন মিটারের কাঁটাটা ব্যাগে আসতেছে, আর দুই সাইডেই ধরতেছে দেখেন ব্যাগে আসতেছে। যদি ব্যাগে না আসে তাহলে বুঝবেন, যদি শর্ট হয়ে যায় তাহলে দোনো পাশেই শর্ট দেখাবে। তা আউটপুটটাও ঠিক আছে। তা আমাদের এখন আমরা টিভিটাতে দেখব আরও কোথাও কোনো প্রবলেম আছে কি না। তা মূল বিষয় হলো আমরা এখন এসি লাইনটা ইনপুট করতেছি। তা এসি লাইনটা আমরা ইনপুট করেছি। আমরা এসি লাইনটা ইনপুট করে দেখব আমাদের কোনো পাওয়ারের কোনো সমস্যা আছে কি না, বা কি সমস্যা আছে সে আমরা ভালো করে পর্যবেক্ষণ করব। তা আমরা মিটারটা 250-এ দিয়ে নিলাম, আপনারাও 250-এ দিয়ে নেবেন। আমরা এটা হলো নেগেটিভ পোল মিটারের, এটা হলো মিটারের পজিটিভ পোল। তা আমরা এই সার্কিটের যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডে নেগেটিভ ধরবো, আর পজিটিভটা আমরা ধরবো যে 110 ভোল্টের সাপ্লাই। দেখেন আমাদের 110 ভোল্ট সাপ্লাই ঠিকঠাক মতো আছে, তার কারণ 110 ভোল্ট ঠিকঠাক মতো আছে। আপনারা দেখতে পারতেছেন 110 ভোল্ট ঠিকঠাক মতো আছে। তা আমরা এখন 50-এ দিয়ে নিচ্ছি আমাদের ভার্টিকের ভোল্টেজটা আছে কিনা। দেখেন ভার্টিকের ভোল্টেজটাও 24 ভোল্ট আছে। দুই পিনের মধ্যেই, দুই সাইডের যে দুই পিন আছে দুই পিনের মধ্যেই 24 ভোল্ট আছে। আর মাদার পিনটা হলো গ্রাউন্ড। তা এখানে দেখেন মাদার পিনটা গ্রাউন্ড, এটাতে 24 ভোল্ট ইনপুট করেছে। তা ভার্টিকের ভোল্টেজটাও ঠিক আছে। তা আমরা এখন মিটারটা এই পাশে যে আমাদের দেখেন 10 ভোল্ট আউটপুট ঠিকঠাক মতো আছে। ভালো করে ফলো করেন মিটারের দিকে, দেখেন 10 ভোল্ট আছে। আর আমাদের এই পাশে যে সাউন্ড আইসিতে যে ভোল্টেজটা দিয়েছে 12 ভোল্ট, দেখেন ওখানের 12 ভোল্টটাও ঠিকঠাক আছে। তার কারণ পাওয়ারের যে যতগুলো ভোল্টেজ থাকে সবগুলো ভোল্টেজ ঠিকঠাক মতো আছে। তা এখন মূল বিষয় হলো তারপরে আমাদের লাইট আসতেছে না কেন, তা আমরা এটা এখন পর্যবেক্ষণ করে দেখব। তা আমাদের দেখেন টিভিটা স্টার্ট করা হয়েছে, দেখেন চ্যানেলে 5 ভোল্ট আছে। চ্যানেলে যে 5 ভোল্ট থাকে 5 ভোল্ট আছে। ভালো করে মিটারের দিকে ফলো করেন, 5 ভোল্ট ঠিকঠাক মতো আছে 6 নম্বর পিনে দেখেন। আর এই পাশে দেখেন এজিসি ভোল্টেজটাও ঠিকঠাক মতো আছে, আমাদের এফটি ভোল্টেজটাও ঠিকঠাক মতো আছে। তা আমাদের এদিকে সব কমপ্লিট আছে, তারপরেও আমাদের হরিজন্টালটা যাচ্ছে না। কি কারণে হরিজন্টালটা হয়ে আছে সেটা আমরা দেখব। আমরা আবার মিটারটা 250-এ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে দেখেন 110 ভোল্ট পাওয়ার আছে। এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টার হয়ে দেখেন রেজিস্টার এই মাথায় আছে। আর ফ্লাইব্যাগের দেখেন 4 নম্বর পিনেও 110 ভোল্ট আছে। তা আমরা ফ্লাইব্যাগের 4 নম্বর পিন থেকে আউটপুট করে 2 নম্বর পিনে যে ভোল্টেজটা গেছে দেখেন 2 নম্বর পিনে এখানেও দেখেন 110 ভোল্ট আছে। তার মানে এখান থেকে 2 নম্বর পিন থেকে আবার আউটপুটে যে মাঝের পিনে যে ভোল্টেজটা যায় 110 ভোল্ট, সেটাও দেখেন আমরা দেখতেছি। দেখেন এই দিক দিয়ে এই যে হরিজন্টালের যে কয়েলটা আছে কয়েলটার মাথা তো 110 ভোল্ট আছে। দেখেন ভালো করে মিটারের দিকে ফলো করেন, 110 ভোল্ট এই জায়গাও আছে। তা আমরা মিটারের এই পাশে যে হরিজন্টাল কয়েলের এই পাশে দেখেন এই পাশে 10 ভোল্ট আছে, 110 ভোল্ট আছে। তা এই পাশে দেখেন এই পাশেও হরিজন্টাল কয়েলের 110 ভোল্ট আছে। এখানে একটা কয়েল আছে, দেখেন এখানে একটা কয়েল আছে, কয়েলের এই মাথায় দেখেন 110 ভোল্ট আছে। আর এই মাথার দিকে দেখেন কোনো ভোল্টেজ নেই। তার মানে হলো হরিজন্টাল হওয়ার পেছনে কারণ হলো দেখেন এই পাশে ভোল্টেজটা নেই। ভালো করে মিটার দিকে ফলো করেন, ওই মাথায় ভোল্টেজটা আছে, এই মাথার মধ্যে কোনো ভোল্টেজটা নেই। ওখানে একটা রেজিস্টার আছে আর একটা কয়েল আছে। তা মূলত মনে হয় এই কয়েলটা কেটে গেছে, আর তা এই রেজিস্টারটাও মনে হয় কেটে গেছে যত সম্ভব। তা আমরা এখন খুললে দেখতে পারবো। তাই এটা দিয়ে এখান থেকে আউটপুট করে আমাদের যে বুস্টার আছে বুস্টারের মধ্যে ভোল্টেজটা প্রবাহিত করেছে। তা এইখানে ভোল্টেজটা দেখেন নাই। তা আমরা এখন এই কয়েলটা খুলে নেব যে আসলে কয়েলে সমস্যা কি না আরও অন্য সমস্যা আছে। তা আমরা এখন কয়েলটা খুলে নেব।
তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা আমরা সাকারের সাহায্যে হরিজন্টাল কয়েলটা খুলে নিচ্ছি, দেখেন আপনারা। তা আপনারা খোলার সময় ভালো করে সাবধানে খুলবেন যাতে প্রিন্টটা ছিঁড়ে না যায়। প্রিন্টটা ছিঁড়ে গেলে হয়তো আপনাদের পরবর্তী লাগাইতে সমস্যা হবে। তা আমরা হরিজন্টাল কয়েলটা খুলে নিচ্ছি। তা আপনারা দেখেন হরিজন্টাল কয়েলটা আমরা খুলে নিচ্ছি। তা হরিজন্টাল কয়েলটা খুলে আমরা আবার মাপ দেব যে আসলে হরিজন্টাল কয়েলটার সমস্যা আছে কি না। তা দেখেন আমরা এই যে কয়েলটা খুলে হাতে নিয়েছি, দেখেন আমরা এখন কয়েলটা মাপ দেব। মিটারটা আপনারা অমসে দিয়ে নেবেন। যদি আপনাদের মিটারের পোলটা ঠিক করা না থাকে তাহলে আপনারা 2 পোল এক জায়গায় করে মিটারটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর তারপরে কয়েলটা মাপ দেবেন। দেখেন আমরা কয়েলটা আবার মাপ দিচ্ছি। তা দেখেন কয়েলটা মাপ দেওয়াতে আপনারা ভালো করে মিটারের দিকে ফলো করেন, এই কয়েলটাতে কোনো শো করতেছে না, তার মানে কয়েলটা কাটা। ঠিক আছে, কয়েলটা কেটে গিয়েছে, তা কয়েলটাতে কোনো শো করতেছে না। আপনারা দেখেন ভালো করে মিটারের দিকে ফলো করেন, কয়েলটাতে কোনো শো করতেছে না, তার কারণ কয়েলটা খারাপ। তাই এখন আমরা এখানে যে আরেকটা রেজিস্টার আছে কয়েলের সাথে, সেই রেজিস্টারটাও আমরা এখন খুলে নেব। তা রেজিস্টারটা খোলা হয়ে গেলে আমরা রেজিস্টারটাও মাপ দেব। তা আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টারটা মনে হয় পুড়ে গেছে, দেখেন মাঝখানে সাদা হয়ে গেছে। মাঝখানে সাদা হয়ে গেছে যেহেতু, তাহলে রেজিস্টারটাও কেটে গেছে। তা আমরা রেজিস্টারটা তারপরে মাপ দিয়ে দেখতেছি। তা দেখেন মিটারে কোনো শো করতেছে না, ভালো করে মিটারের দিকে ফলো করবেন। হ্যাঁ মিটারটা, হ্যাঁ দেখো বাবা মিটারটা, হ্যাঁ দেখেন এখানে শো করতেছে না, তার কারণ রেজিস্টার আর এই কয়েলটা মূলত কেটে গেছে। তা আমরা অন্য একটা সার্কিট থেকে আপাতত কয়েল আর রেজিস্টারটা খুলে নেব। আমরা এই যে এরকম পুরাতন আরেকটা সার্কিট থেকে এই কয়েলটা আর রেজিস্টারটা খুলে নিচ্ছি। তা এই যে কয়েলটা খুলে নিয়েছি, তারপরে আমরা রেজিস্টারটাও খুলে নেব এখন। তা রেজিস্টারটা খোলা হয়ে গেলে আমরা দুইটাই আবার সুন্দর করে মেপে দেখব যে পুরান সার্কিট থেকে যেহেতু খুলে নিয়েছি খারাপও হতে পারে, সেই কারণে আমরা আবার এটা মাপ দিয়ে দেখব। তা আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর মূল বিষয় হলো যে দেখেন আমরা রেজিস্টারটা মাপ দিচ্ছি, রেজিস্টারটা ঠিক আছে, দেখেন মিটারটা রেজিস্টারটা ঠিক আছে। তা রেজিস্টারটা ঠিক আছে, কয়েলটা আমরা এখন মাপ দিয়ে নেব, যে কয়েলটা এখন মাপ দেবো। দেখেন কয়েলটাও ঠিক আছে, তার মানে এই দুটো ঠিক আছে। তা আমরা এই দুটো আবার আমরা আগে যেভাবে খুলেছি সেইভাবে আবার সুন্দর করে প্লেস মতো লাগাবো। তা মূল বিষয় হলো আসলে কথায় বার্তার মধ্যে ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমরা এই দুটা হরিজন্টাল যে কয়েল আর আপনাদের যে এই রেজিস্টারটা আমরা লাগিয়ে নিচ্ছি, আগে যেভাবে লাগানো ছিল সেভাবে আমরা আবার লাগিয়ে নিচ্ছি। তা লাগানো হয়ে গেলে তারপরে লিডগুলো সুন্দর করে আপনারা ঝালাই করে নেবেন যাতে কখনো লুজ ফায়ার না করে। তা আমরা রেজিস্টারটা এখন লাগাবো, কয়েলটা লাগানো শেষ। তা রেজিস্টারটা আমরা ভিতর সাইড দিয়ে আপনারা সবসময় লাগানোর চেষ্টা করবেন, তার কারণ বাইরে থেকে লাগাইলে খারাপ দেখা যায়। তা আমরা এখন এই রেজিস্টারটা লাগিয়ে নিচ্ছি। তা আবারও বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তা আমরা এখন রেজিস্টারটা লাগাচ্ছি, রেজিস্টারটা লাগানো হয়ে গেলে আমরা আবার টিভিতে লাইন দেব, লাইন দিয়ে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কি না। তা আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা আমরা এখন লিড দিয়ে ঝালাইটা করে নিলাম। তা এখন করে নেওয়ার পরে আমরা আবার 250-এ দিয়ে নিয়েছি মিটারটা। দেখেন 250-এ দিয়ে নিয়ে আমরা 110 ভোল্টটা ঠিক আছে, দেখেন 110 ভোল্ট। এই পাশে দেখেন কয়েলের এই সাইডেও এখন 110 ভোল্ট এসেছে, তার কারণ বুস্টারে এখন 110 ভোল্ট সাপ্লাই ঠিকঠাক মতো হয়েছে। তা আমরা দেখেন মাঝের পিনে 180 ভোল্ট, এখানেও ঠিক আছে, এখন টিভিটা স্টার্ট হয়েছে। তা আমরা মূলত বিষয় এখন আমরা দেখব আমাদের টিভিটা চালু হয়েছে কি না। তা আমরা এখন টিভিতে আবার লাইন দেব, লাইন দিয়ে দেখব যে দেখেন টিভিতে আমরা এখন লাইন দিয়েছি। তা টিভিটা এখন অন হোক, অন হলে দেখতে পারবেন আপনারা।
তা এই যে দেখেন টিভিটা অন হয়ে টিভিটা ওকে হয়ে সাকসেসফুল। তা টিভিটার একটা টিউবের সমস্যা আছে, একটা কালার নেই। দেখতে পাচ্ছেন টিভিতে একটা কালার নেই, তার কারণ টিউবটার সমস্যা আছে। তা আমরা যে সমস্যার জন্য টিভিটা খুলেছিলাম সমস্যাটা সমাধান হয়েছে। তা ইনশাআল্লাহ, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্ত ভিডিও সমাপ্ত। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।